ইরান ইরাক যুদ্ধের সেই ধ্বংসযজ্ঞ আজ কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নেই, বরং বর্তমান ভূরাজনীতিতে ইরানের প্রতিটি সামরিক ও রাজনৈতিক কৌশলের মূলে রয়েছে সেই ৮ বছরের ভয়াবহ অভিজ্ঞতার শিক্ষা। মার্কিন ইসরায়েলি সংঘাতের আবহে তেহরান কেন এত আত্মবিশ্বাসী, আর তার নেপথ্যেই বা কী রহস্য? ১৯৮০ সালের সেই যুদ্ধ ছিল আধুনিক ইরানের রূপকার। সাদ্দাম হোসেনের আগ্রাসনের সময় ইরান যখন বিপ্লব পরবর্তী অস্থিরতায় জর্জরিত, ঠিক তখনই খোমেনিকে যুদ্ধ এক আশীর্বাদ হিসেবে আখ্যায়িত করেন। এই স্লোগান কেবল রাজনৈতিক টিকে থাকায় নিশ্চিত করেনি, বরং গড়ে দিয়েছে এক শক্তিশালী সামরিক কাঠামো। বর্তমানে ইরানের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সামরিক নেতৃত্বের প্রতিটি স্তরে রয়েছে সেই যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের আধিপত্য। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কেবল স্পিকার গালিবাফের মতো নীতি নির্ধারকরা এই সামরিক ঘরানারই ফসল। বিশ্লেষকদের মতে তৎকালীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ইরানকে শিখিয়েছে পরনির্ভরশীলতা মৃত্যু। এই শিক্ষা থেকেই ইরান নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। মাটির গভীরে পারমাণবিক কর্মসূচি ও সামরিক কারখানা সরানোর কৌশল, যা বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ, তা আসলেই সেই যুদ্ধেরই সুফল। গবেষক পেমান জাফরির ভাষায় আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডের তৈরি এই সামরিক ভ্রাতৃত্ব কাঠামোই আজ ইরানকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছে। তবে সামরিকভাবে ইস্পাত কঠিন হলেও ইরান এখন এক বড় অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি। যুদ্ধের সময়কালীন জাতীয়তাবাদী চেতনা আর বর্তমান সময়ের বাস্তবতা এক নয়। রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণাধীন আর্মি ব্রাদারহুড কাঠামো ইরানকে সামরিকভাবে মজবুত রাখলেও দেশের অভ্যন্তরে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক সীমাবদ্ধতা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। যুদ্ধের সময় জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন খোমেনি সরকারের ছিল, অর্থনৈতিক দুর্নীতি ও রাজনৈতিক দমনের কারণে তা আজ অনেকটাই ম্লান। নাগরিক ও রাষ্ট্রের এই ক্রমবর্ধমান দূরত্ব তেহরানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সামরিক স্বনির্ভরতা ও টিকে থাকার কৌশল আয়ত্ত করলেও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য জনগণের অসন্তোষ প্রশমিত করা এখন ইরানের সামনে এক বড় পরীক্ষা। একদিকে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে অস্তিত্ব টিকিয়ে রাখা, অন্যদিকে অভ্যন্তরীণ জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ। বিশ্লেষকদের মতে ইরান সামরিকভাবে হয়তো অপ্রতিরোধ্য, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী টিকে থাকার মূল চ্যালেঞ্জ লুকিয়ে রয়েছে দেশটির অভ্যন্তরীণ জনমতের মধ্যেই। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।